আমরা অত্যন্ত দুঃখের সাথে ঘৃণার সাথে আজকে জানাচ্ছি আমাদের চট্টগ্রামে ইসকন নামক একজন সন্ত্রাসী একদল ত্রিদল উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসী ইসকন মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কি? আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ইসকন নামক এই সন্ত্রাসী দল বাংলার জমিনে থাকতে পারবে না, এক সেকেন্ডও থাকতে পারবে। মুসলমানদের শরীরে রক্ত থাকতে এই অমুসলিমরা কখনো বাংলার জমিনে মাথা তুলে কথা বলতে পারবে? সন্ত্রাসীরা কখনো মাথা তুলে কথা বলতে পারবে? অমুসলিমরা থাকবে, সহ অবস্থানে থাকবে, কিন্তু সন্ত্রাসী করতে এই ধরনের সন্ত্রাসী দল আমরা এখানে উৎখাত করতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ঘটনার সাক্ষী হতে না হতেই আমরা দেখছি গতকাল আবার মুর্শিদপুর দরবারে, শেরপুর মুর্শিদপুর দরবারে, রংপুরের দিকে মনে হইছে শেরপুর মুসলমানদের লেবাস নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ পড়িয়েছে, মসজিদের জায়নামাজ পড়িয়েছে, তারা দরবারের গরু ছাগল মহিষ এমনকি ডেক্সি পর্যন্ত টিন পর্যন্ত ডাকাতি করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদের দিয়ে কখনো ইসলাম সুরক্ষিত হবে না। কথা বলেন না ঠিক কিনা? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধরনের কোন কাজের সাথে আজ পর্যন্ত জড়িত। আমরা সরকারের কাছে দাবি জানাবো, ইসলামী সমস্ত যারা বিশ্বাসী ইসলাম ধর্মে মুসলমানদেরকে এক হতে হবে। আমরা মুসলিম উম্মার ঐক্যের পক্ষে কাজ করছি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই মুসলমানরা এক হোক, কিন্তু এই ধরনের জঙ্গিবাদ দিয়ে, সন্ত্রাসবাদ দিয়ে, অগ্নি খেলা দিয়ে মুসলমানরা কোনোদিন এক হতে। আজকে মুসলমানদের বিরুদ্ধে যখন এভাবে অমুসলিমরা উঠে পড়ে লেগেছে, আবার সেই সময় আরেক দল মুসলমানরা মুসলমানের উপর হামলা করছে। এরা কি মুসলমান হতে পারে? কিভাবে মুসলমানদের ভিতরে ঐক্য আসবে? অতএব সরকারের কাছে আমরা সেটাও দাবি জানাবো, একদিকে ইসকন সন্ত্রাসীরা যেভাবে মুসলমানদেরকে হামলা করছে, তাদেরকে যেভাবে নিষিদ্ধ করতে হবে, মুসলিম নাম দিয়ে মুসলমানের লেবাস ধরে দাড়ি টুপি নিয়ে জুব্বা পড়ে মুসলমানদেরকে যারা হামলা করছে, আগুন দিয়েছে মসজিদে, মুসাল্লা পড়িয়েছে, কোরআন পড়িয়েছে, তাসবিহ পড়িয়েছে, তাদেরকেও বাংলার জমিন থেকে সমূল উৎখাত করতে হবে। রাজি আছেন কিনা? হাত তুলে দেখাইতে হবে। রাজি আছেন কিনা? আমার বন্ধুগণ, আমাদেরকে কোরআন এগুলো শিখতে দেয়, সন্তানদেরকে ইসলামের পক্ষে কথা বলবেন, মৃত্যুর সময়ে ইসলামের এই কোরআনের দিকে, ইসলামের দিকে নসিহত করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের এখানে আজকে একজন মেহমান এসেছে।